হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো কী নিয়ে কথা বলবো। আজকে এই কালারটা করব, এটা একটু উল্টো আসছে, দাঁড়াও সোজা করে তোমাদেরকে দেখাই। এই যে এই কালারটা আমি করব আজকে, গার্নিয়ারের পার্মানেন্ট হেয়ার কালার, যদিও পার্মানেন্ট হয় না, এগুলো উঠেই যায়। তো এটা হচ্ছে ক্যারামেল ব্রাউন 5.32। তো দেখা যাক, আর দেখিয়ে দিই কী কী আছে এর মধ্যে আর কতটা কোয়ান্টিটি নিতে হবে। আসলে আমার এইখানে কটা গ্রে হেয়ার হয়েছে, এখন তো আর গ্রে হেয়ার বয়স দেখে হয় না, তো সবারই চুলে থাকে, মানে সবারই মাথায় থাকে আর কি। তো আমার এই কটা তো চুল, এই কটা চুলে এবার চলো কালারটা অ্যাপ্লাই করি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে কালারটা অ্যাপ্লাই করতে হয়। আর দুটো তিনটে টিপস আমি দেবো যারা নতুন হেয়ার কালার করছো তাদের জন্য, আর যারা করো কিন্তু জানো না, এটা হতে পারে যে অনেকে আমরা জানি না যে হেয়ার কালার কিভাবে করতে হয়, তো সেটাও একবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। চলো, আর তার আগে একটা ডিসক্লেমার, এখানে প্রচুর আওয়াজ, তো এটাকে একটু অ্যাভয়েড করে যেও, কথাটা মনে হয় আশা করি শুনতে পাবে, ঠিক আছে? চলো সঙ্গে থাকো। এটা হচ্ছে বাটি যেটাতে গুলবো, আর এটা আমার পুরোটা লাগবে না, এটা যেহেতু আমার শর্ট হেয়ার তো আমি এটা হাফ নেব, আর এটাও হাফ নেব, ঠিক আছে? তো চলো এবার মিক্স করে নিই। এটা এরকম সিল করা থাকে, তো আমি এটা কি করলাম, এইটা দিয়ে এই মাথাটায় ছেদ করলাম, তাহলে সেফটি পিন কিছু লাগে না। আর সামনেই পুজো আসছে, তোমরা যারা যারা পার্লার যাবে না, দেখো পার্লারে গেলে অনেকগুলো টাকা খরচ, ইভেন কালার কিনে নিয়ে গেলেও ওরা একটা টাকা নেয়, ভালোই টাকা নেয়। তো সেই জায়গা থেকে আমার কোথাও মনে হলো যে একবার তোমাদের সাথে শেয়ার করে নিই। এখানে আবার ট্যাবলো এসছে, তোমাদেরকে সেটাও শেয়ার করব, এই হেলমেটের পরা নিয়ে আর কি। তো পুরোটা দেব না, এই হাফ দিলাম। চলো এটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ভিডিও করবো কি, দেখতে পাচ্ছ তো, জাস্ট অন করলাম, এই দেখো শুরু হয়ে গেল। দাঁড়াও দেখাই তোমাদেরকে, চলো। এটা হচ্ছে হেলমেট অ্যাওয়ারনেস।
তো দেখতেই পেলে একটা ছোট্ট তোমাদের সাথে অনেকটা হয়তো বড় হয়ে গেছে ব্যাপারটা। আমার খুব ভালো লাগলো, বাচ্চারা ক্যাম্পেনিং করছে হেলমেটের, সেভ লাইফ মানে সেভ ড্রাইভ সেভ লাইফ। তো যাই হোক, তো এবার চলো কালারটা অ্যাপ্লাই করি। আর তার আগে একটা ছোট কথা বলে দিই, হয়তো তোমার মানে হয়তো না, এই কথাটা তোমাদের সাথে শেয়ারই করিনি। দীপমানের কিছুদিন আগে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে, তো সেইগুলোর ভিডিও করিনি তোমাদেরকে, বাড়িতে এসছে কিভাবে বা কিভাবে কি ছিল না ছিল সব কিছু তো আর শেয়ার করা যায় না, কিছু পার্সোনাল জিনিসও থাকে, তো সব কিছু সোশ্যাল মিডিয়ায় আনা যায় না। তো এবার যাই হোক, তো একটা উবের বা ওলা ওরকম একটা কিছু জাতীয় গাড়ি ছিল, তো অনেকক্ষণ ধরে জিগজ্যাগ করছিল। তো দীপমানকে অনেকক্ষণ ধরে মানে ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে দিয়ে ও কনস্ট্যান্ট ওই মানে এই রাস্তাটা দিয়ে যাবে, ও মানে এই রাস্তাটা দিয়ে বলতে ওই দক্ষিণেশ্বরের ব্রিজটা হয়ে হয়তো সোজা বেরিয়ে যাবে। তো এবার অনেকক্ষণ ধরে দীপমানের সাথে জিগজ্যাগ করছে। দীপমান সাইড দিয়েছে চলে যাচ্ছে, সাইড দিয়েছে চলে যাচ্ছে, আবার দীপমান কখনো এগিয়ে যাচ্ছে ও পিছিয়ে যাচ্ছে, এই হতে হতে যেই বালি ব্রিজে উঠেছে মানে দক্ষিণেশ্বর ব্রিজে যেই উঠেছে অমনি আমার জিগজ্যাগ করতে গেছে। এবার তখন দীপমানের স্পিডটা বোধহয় 50-55-তে ছিল, ও ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারেনি, এবার গিয়ে ধাক্কা খেয়েছে। তো যাই হোক, তো হেলমেট মানে সবারই পরা দরকার, সবার প্রত্যেকের, মানে লোকালেই যাই গলিগালা দিয়েই যাই বা যাই করি হেলমেটটা পরা দরকার। তো যাই হোক, তো চলো আজকে এবার কালারটা শেয়ার করি, কালারটা কিভাবে অ্যাপ্লাই করছি, আর তোমাদের সাথে 2-3টে ছোট ছোট টিপস আমি দিয়ে দেবো। এখানে দিয়েছে কালারের ব্যাপারে, এইখানে দিয়েছে 2টো কন্ডিশনার, যেটা আমার 2 দিন লাগবে। এই হাফটা তো রেখে দিলাম, এই হাফটা আমি আবার পরে অ্যাপ্লাই করব। আর এটা এরকমভাবে রেখে দিলাম, নষ্ট হয় না কারণ এগুলো এক্সপায়ারি ডেট লেখাই থাকে, এক্সপায়ারি ডেটের মধ্যে ইউজ করলে এগুলো আর নষ্ট হয় না। তো এই যে 12-27 মানে 2/25 থেকে 12-27 এক্সপায়ারি ডেট আছে, এটা সবসময় তোমরা খেয়াল করবে, ঠিক আছে। আর 249 টাকা দাম নিয়েছে। আর এটা মানে এটার আগে আমি আরেকটা কালার দীপমানকে বলেছিলাম, তো সেটা আউট অফ স্টক ছিল, তো এইটা নেওয়া হয়েছে। আর এখানে গ্লাভস আছে, গ্লাভসটা পরে নেব, আর তোমরাও প্রত্যেকে কিন্তু গ্লাভস পরেই কালার করবে। তো চলো গ্লাভসটা পরে নিই। তো এবার চলো কালারটা অ্যাপ্লাই করে নিই। হ্যাঁ, কালার যখন আমরা ইউজ করব 2-3টে জিনিস কথা মাথায় রাখতে হবে। একটা হচ্ছে স্ক্যাল্পে দেওয়া যাবে না, কালার কিন্তু কখনোই স্ক্যাল্পে দেওয়া যাবে না, এটা সব সময় চুলে দিতে হবে, কারণ স্ক্যাল্পে কালার লাগলে অনেক সময় ইনফেকশন হতে পারে। তো এইভাবে আমরা খুব সাবধানে কালারটা ইউজ করব, চোখে যেন না চলে যায়। আর দেখতে হবে যাতে চুলের ওপরেই মানে চুলের মধ্যেই যেন কালারটা থাকে, কোনো রকমভাবে স্ক্যাল্পটাকে এড়িয়ে যেতে হবে। আর এইটা কালারটা হওয়ার পর মোটামুটি আধ ঘন্টা কি 40 মিনিট রাখলেই হবে, আধ ঘন্টা 40 মিনিট রাখলেই এনাফ, কালার ধরে যাবে। তো চলো আমি কালারটা করে নিই, তারপর আমি আবার আসছি, অবশ্যই কেমন হয়েছে কালারটা তোমাদেরকে দেখাবো। দেখো গ্লাভস পরার পর আমার হাতে কোথাও লেগে নেই, যাই হোক রং টং কোথাও লেগে নেই, এই জন্য গ্লাভসটা পরে। দেখো আস্তে আস্তে কালারটা আসছে, তো আধ ঘন্টা 45 মিনিটের মতো আমি রেখে দেবো, তার বেশি রাখবো না। তারপর আমি ওয়াশ করে নিই, সরি, তো ওয়াশ করে নিই, কন্ডিশনার দিয়ে ওয়াশ করব, ওয়াশ করে তারপর তোমাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে সত্যিটা বলবে যে ভালো লাগছে কি লাগছে না, অবশ্যই সত্যিটা শুনতে আমার ভালো লাগে। যে যদি ভালো না লাগে কিছু করার নেই, কালো আর করবো না এখন তো, আর যদি না মানে ভালো লাগে তাহলে তো ভালোই লাগবে। তো চলো পরে আবার আসছি স্নান টান করে। এই যে কালারটা, কি কালার বোঝাই যাচ্ছে না, যাকে একদম লাইট হয়েছে। চলো চুলটাকে সেট করে নিই সিরাম টিরাম মেখে, তারপর আবার আসছি। দেখ কালারটা আমি নিজেও বুঝতে পারছি না। তো দেখো চুল সেটটা করে চলে এলাম, সিরাম দিলাম, এই যে এই কালারটা এসে খুব সুন্দর কালারটা গো, আমার তো ভালো লেগেছে।
অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের কীরকম লাগলো। আর এখন ভেজা বলে বেশি উল্টে পাল্টাতে পাচ্ছি না, শুকোলে ব্যাপারটাকে বোঝা যাবে। তো অবশ্যই আমার ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে কালারটা কেমন এসেছে। আর তোমাদেরকে একবার একটা জিনিস দেখিয়ে দিই, কালারটা তো আগেও দেখালাম। আর এখানে 4টে স্টেপ আছে, এই যে এখানে 4টে স্টেপ আছে, এই 4টে স্টেপ ওয়াইজ তোমরা কাজ করবে। তো যারা যারা এখনও কালার করোনি কোনো দিনও, আমি বলবো না কখনো যে কালার করো, কালার করাটা খুবই চুলের পক্ষে মানে চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু কিছু করবার নেই। কারণ আমি অনেক বছর ধরেই কালার করছি, সেটা গ্রে হেয়ারের জন্য নয়, আমার কাজের পারপাসে। তো আমার থিয়েটার বলো বা আমার অভিনয় জগতে বলো, তো সেই ক্ষেত্রে আমাকে কখনো কখনো রং করতে হতো চুলে। তো সেটা হতে হতে হতো এই আজকে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। তো যাই হোক, অবশ্যই জানিও কেমন লাগছে কালারটা। আর খারাপ লাগলেও বলো, কোনো অসুবিধা নেই যে আমি এমনটা না যে খারাপ লাগলে বলবো যে খুব আমার খারাপ লাগলো, কেন খারাপ বললো, সেটা নয়, একদমই নয়। যার যেটা ব্যক্তিগত ব্যাপার, সবার টেস্ট সমান নয়। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা সেটা টুম করে বাজিয়ে দেবে। অনেক দিন পর বলছি কথাটা, বাজিয়ে দেবে। আর আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখন কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। সারাক্ষণ প্যাপু এই যে চলতেই আছে। বুঝতে পারছো আমার ভিডিও করাটা কতটা দুষ্কর এইখানে। চলো তাহলে আজকের মতন বিদায় নিলাম, আবার দেখা হবে, টাটা।